আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর একটি লাইক দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। ওই যে ইন্ডিয়ার জয়শঙ্কর আছে না, ওই দাবি করেছে কি যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালে প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত নাকি সবচেয়ে কম জড়াইছে, আর প্রতিবেশীদের কাছে এখন নাকি ভারতের পরিচয় স্থিতিশীলতার স্থায়ী প্রতীক হিসাবে। হ্যাঁ, জয়শঙ্কর বাবু আওয়াজ নিচে ঘোড়ায় হাসবো। তবে ওই কেন এই কথা কছে আর এখন কছে সেটা আমরা করলে আজকে খুঁজে বের করবো, আর কেন এই কথাটা মার্কেটে আসলো। হ্যাঁ, মজা আছে কলে। আসেন, জয়শঙ্কর আর তার এই কথা যারা প্রচার করেছে তাকে জয় বাংলা করে দিই আজকে। আপনাদের মনে আছে না যে কয়েকদিন আগে মোদি আমেরিকাতে গেছিল নাইওরে, ওই সময় ইন্ডিয়ান মিডিয়ায় সে কি সিক্কুর রে বাবা, কি কয়ে সিক্কুর দিছিল জানেন? তাদের সিক্কুরের মূল বয়ান আসছিল তা হচ্ছে হাসিনার ভাগ্য নাকি মোদির আমেরিকার সফরে মোদি বাইডেনের যে মিটিং হবে ওই আলাপে নির্ধারিত হবে, ঠিক কিনা? কোনটি কোনটি ছাপা হয়েছিল আসেন দেখি। ইন্ডিয়াত ছাপা হয়েছিল হিন্দুস্তান টাইমসে, টাইমস অফ ইন্ডিয়া। আর বাংলাদেশে কে জানেন? কে কে কন্ত প্রথম আলো কি লিখেছিল জানেন? লিখেছিল ভারতের দুই প্রতিবেশী দেশ বছর শেষে নির্বাচনে যাচ্ছে, ভারত চায় আমেরিকা এমন কোনো উদ্যোগ যেন না নেয় যাতে ভারতের নিজ স্বার্থ তাতে ক্ষুণ্ণ হয়ে যায়। ভারতের নিঃস্বার্থ মানে কি? মানে হচ্ছে হাসিনা যেন আবার একটা নৈশ ভোট মার্কা ভোট করে ক্ষমতায় থেকে যেতে পারে, আর ইন্ডিয়ারে যা যা দেওয়ার বাকি আছে তা তো দিয়ে দেবে আর কি। হ্যাঁ, দীপাঞ্জনি লিখেছিল যে আমেরিকার ওই যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা আছে না জ্যাক সুলিভান, ওই নাকি ইন্ডিয়ায় আইসা অজিত দোভাল আছে না ইন্ডিয়ার, ওই অজিত দোভালের সাথে আলোচনা নাকি ইনকা কথা কয়ে গেছিল। আবার হিন্দুস্তান টাইমসে দেখেন ওই যে রেজাউল লস্কর ওই লিখেছিল যে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক একটা চাপের মধ্যে ঝাঁকুনিতে পড়ছে, রাষ্ট্রদূত পিটার হাস বারবার করে আগাম নির্বাচন যেন অবাধ এবং স্বচ্ছ হয় এর জন্য আহ্বান জানাচ্ছে। তারপরে কছে ভারতের কাছে নাকি হাসিনা সাহায্য চেয়েছে। এই হাসিনা কারাল রানী, তুই সাহায্য চাইছিস নাকি ইন্ডিয়ার কাছে? ইন্ডিয়ার মিডিয়া তো কছে তুই প্রতিবাদ করছিল, করিস নি তো, তার মানে সত্যি চাইছিল তাই না? হ্যাঁ, সাহায্য ভাল শুন। আবার এই রেজার লস্কর যেটা লিখছে এটা আবার প্রথম আলো আবার এটা কোট করে একটা রিপোর্ট ছাপিয়েছিল। হ্যাঁ, তো প্রথম আলো লিখেছে যে হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় একটি মুক্ত সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে এমন সম্ভাবনার উপরও আলোকপাত করেছে তারা। তার মানে হচ্ছে ইন্ডিয়া আমেরিকা করছে, ইনকা করে না নকি, তাহলে কলে চীন আসা যাবি, এটা কি ভালো হবি শোনা? মানে ইনকা করে যদি হাসিনাকে তোমরা মাংকি চিপাই ফেলো তাহলে কলে হাসিনা চীনের কলে গিয়ে দল খাবি, ও আরেকবার রাতের ইলেকশন করবার দাও, আমরাই তো তারপরে আমরা একসাথে কাঁঠাল রানীর সাথে ঘর করুন নিয়ে 15 বছর করছি না তো। এই যে নিকা তো দিছিলা তুমি তাই না হাঙ্কেরে বাংলাদেশের সাথে, তার উকিল বাপ তো তুমি আসিলা তাই না? আর উল্টা দিকে জয়শঙ্কর করছে প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবচেয়ে কম জড়াচ্ছে। কি তামসা! প্রথম আলোর একটা নয়াদিল্লির প্রতিনিধি আছে, নাম হচ্ছে সৌম্য বন্দ্যোপাধ্যায়। 18 জুন ওটা লেখা ছাপিয়েছিল প্রথম আলোর। হ্যাঁ, যে মোদি বাইডেন বৈঠক হয়েছিল 23 জুন, এর 5 দিন আগে এটা ছাপিয়েছিল আর কি। তো সে লিখেছিল মোদি বাইডেন বৈঠকে নাকি বাংলাদেশ নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠছেই। কি লিখেছিল দেখেন? সন্দেহ নেই মোদি বাইডেন বৈঠকের পর যুক্তরাষ্ট্রের মন বোঝার উপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের নির্বাচনী গতি প্রকৃতি। তার মানে বাংলাদেশ বা হাসিনার নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে মোদি বাইডেন বৈঠকে। আরও কি লিখেছিল দেখেন যে দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে এই চুক্তির দিকে দুই দেশের নজর যতটা নিবদ্ধ ততটাই আগ্রহে এই সফরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। সে দেশের জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করে তুলতে যুক্তরাষ্ট্র তাদের নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে, যা নিয়ে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে সরগরম, সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাঁড়ান শেষ না, আরো কি কাছে দেখেন, নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিরন্তর চাপ
নতুন ভিসা নীতির মধ্য দিয়ে যা প্রতিফলিত, বাংলাদেশের তো বটেই, ভারতকেও খানিকটা অস্বস্তির মধ্যে ফেলেছে কেন? অস্বস্তির মধ্যে ফেলছে কেন সৌম্য? হ্যাঁ, আবার লিখিচ্ছে ওই নীতির রূপায়ণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার সম্ভাব্য প্রভাব এবং নির্বাচন কেন্দ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে ভারতের অস্বস্তি এবং চিন্তার কারণ। যুক্তরাষ্ট্রের এই নয়া ফরমান নিয়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল পরস্পরের সঙ্গে একাধিকবার কথা বলেছে। বাংলাদেশকে এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে যে আসন্ন সফরে এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি অবশ্যই মত বিনিময় করবেন। আহা, এত প্রেম আমি কোথা পাবো নাথ তোমার হৃদয়ে রাখিতে। ব্রহ্মদিত্য নায়র শেষ, ফিরাও গেছে ইন্ডিয়াত, কি লাভ হচ্ছে বাংলাদেশ নিয়ে? কথা কস না কেন এখন? হ্যাঁ ভালসিউন, এই ভালসিউন এখন আবার উল্টা আলাপ দিচ্ছে। হ্যাঁ, আগে কি লিখেছিল দেখেছেন তো। এবার আসেন ক্যাঙ্কা সুর পাল্টাইছে। এই সৌম বন্দ্যোপাধ্যায় একই প্রথম আলোতে 2রা জুলাই লিখিছে, পয়দা করেছে, লেখা লিখেছে প্রতিবেশী রাজনীতিতে ভারত কম জড়াচ্ছে বললেন জয়শঙ্কর। রে ভালসিউন, তুই কি লিখেছিল কিছুদিন আগে, আবার এটা কি লিখলু? হ্যাঁ, তো জয়শঙ্করকে জিজ্ঞালু না কে কি ব্যাপার, তোমরা যে এত কিছু করলা, তুমি যে লিখেছিলা যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মোদি আর বাইডেন আলোচনা করবি, তো এটা কি? জয়শঙ্কর এখন কি কয়? হ্যাঁ, ফাজলামি করো, সাংবাদিকতা এটা এক সাংবাদিকতা কয়? তো ওটা আপনার মুখ নাকি হাসিনা? হ্যাঁ, তো দুইটা রিপোর্টের মধ্যে দুইটার মধ্যে তো এটা অবশ্যই মিথ্যা। কোনটা মিথ্যা? মোদি নাকি বাংলাদেশ নিয়ে ফাটাই দিবি আমেরিকা। হ্যাঁ, আসলে হচ্ছে কি, আমেরিকা কষে ইন্ডিয়া মামুদ চাপা যাও, বাংলাদেশ নিয়ে কোনো কথা কবা না, নক করা বসে থাকবা ঠাসি খায়া। তাই জয়শঙ্কর কোসে না, ওই যে কোসে না যে ভারত তার প্রতিবেশী দেশগুলির সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে প্রস্তুত, কোসে না। এর মানে হলো যে আওয়ামী লীগ এখন আর তাদের 1 নম্বর পছন্দের তালিকায় নাই, করার কোনো উপায়ও নাই, পছন্দের তালিকায় রাখার কোনো উপায় নাই, হাসিনার তো নাই কিছু, অন্তত প্রকাশ্যে। তার মানে জয়শঙ্কর কোবার চাচ্ছে যে সে বিএনপির সাথে কাজ করবি, যে তালুকদারি পাইছে আওয়ামী লীগের কাছ থেকে, সেটা অব্যাহত থাকবি। উই কি সেটা এমনি এমনি করছে? হ্যাঁ না, এমনি এমনি কয়নি। তাহলে অবাক হয়েন না, এই প্রগতিশীল বিএনপি যদি এর মধ্যে জয়শঙ্করের কাছে গিয়ে লেজ নাড়তে থাকে তো অবাক হয়েন না। হ্যাঁ, এই প্রগতিশীল বিএনপি তো কয়টা চিনেছি না, আর চিনাই দিই কয়টা। হ্যাঁ, এই যে দেখেন এ মাল। হ্যাঁ, সে করছে জামাত হচ্ছে বদমাইশ, এবং জামাতের জন্য ইন্ডিয়া বিরোধিতা আছে, জন্যেই বাংলাদেশে হাসিনা ক্ষমতায় টিকা আছে। আমাকে অনেকে কয় যে এইসব বালসালদের পরিচয় করে দেন কেন? কারণ আছে, এমনি এমনি আমি কোনো কাজ করি না। দেখেন তার আর একটা স্ট্যাটাস দেখেন, সে আমারে গালাইতেছে জন্য দেখাইতেছি না, মানে এটা কারণ আছে, কারণটাই আসতেছি, দাঁড়ান। তো এই যে একটা স্ক্রিনশট নিয়ে দিছে না, আমি তারে কিন্তু কিছু বলি নাই, আজ পর্যন্ত তারে কিছুই বলি নাই। ওর একবার ফেসবুক অ্যাকাউন্ট জয় বাংলা হয়ে গেছিল, আমাকে তখন দাদা কইরা মেল করছিল, আমি জান ওর ফেসবুক অ্যাকাউন্ট ফিরে এনে দেওয়ার ব্যবস্থা করি। দেখেন কেমন দাদা করে মুখে ফেনা তুলে ফেলছিল। আমি ফেসবুকে লিখা ওর অ্যাকাউন্ট ফিরে দেওয়ার ব্যবস্থা করছিলাম, এই যে দেখেন ফেসবুক থেকে লিখেছে ওর অ্যাকাউন্ট ফিরে আসিছে। তারপরে ওই ইনবক্সে গালি খেলেও ওই হামাক কলে বিচার দিত, যেন আমি ফেসবুকে জানাই। দেখছেন, বানায় বলতেছি না, কিন্তু আমার যে সেগুলোগুলো গাইলায় না, আমার কাছ থেকে কখনো না কখনো উপকৃত হয়েছে। এদের প্রেমে পড়তেও সময় লাগে না, ঘৃণা করতেও সময় লাগে না। তবে উই একটা অনলাইন মাস্তানি, হ্যাঁ বুঝেছেন। উকলে ভোদাফোন হায়ার করেছে আমার খেল দেওয়ার জন্যে, যেহেতু আমি কইছি আর ফাইজলামি করলে আলী রিয়াজরে ধর্ম, তাই ভোদাফোন বিভ্রম তারা নিজেরা গাড়াইতেছে না, আর গুন্ডা ভাড়া করছে। এই টাকলা তো কয় টাকা দিয়ে ভাড়া করছে রে? হ্যাঁ, আমাকে বলিস আমার ক্ষুদ্র ভ্রাতারা তোকে দিবিনি, দিকে ওখানে গেলায় আসিস। তুই তো টাকা দিলে গেলাস, তাই না? তো গেলায় আসবি ওইদিকে। তো উকজি জ্ঞান তো আমি কিছু খুঁজিলাম কিনা কখনো আগে, পাবেন না খুঁজে। এরপরে যারা আমাকে ফোন করে কবেন যে আমি কেন এইগুলা নিয়ে কথা কই, আমি কেন বৃহত্তর ঐক্যের বিরুদ্ধে, তাহলে বলে আপনারই খবর আছে। হ্যাঁ, ফোনে আপনাকে জয় বাংলা করে দেব, খেয়াল রেখেন। আপনি নিজে যতই আমার বন্ধু হন না কেন, কয়দিন আগে আমার পাবলিশার ফোন করেছিল, তো আমাকে কয় যে আমি জানি এগুলো না করি, দাদা এগুলো করেন না। আমার পাবলিশার করলে অনন্ত কলিরে ফোন করে কথা বলে, তা আমি কলাম ওনারে যে জিন্দেগিত একবার কছিলেন অনন্ত কলিরে যে পিনাকিরে বদমাস কইছেন কে? আপনার সাথে কি বদমাইশি করছে?
কর নাই তো, আমি কেন ওগেরে চুলি, তাই না? আমার কিছু বলার আগে ওদের বলবেন। এটা তো হইতে পারে না, এটা তো কোনো ন্যায্য কথা না যে একটা মানুষ দিনের পর দিন এতগুলা মানুষের বিনা কারণে গালি খেয়ে যাবে। এটা তো হইতে পারে না। তাই দুনিয়ার সব টাকলা আমার উপরে কেন বিলা হয় খোদা? ওদের টাকে এনে চুল গজায় দাও খোদা। আমায় যে দেখেন দেখেন, এরাই তো শুরু করে, দেখেছেন তো? আমি কিন্তু সবসময় কই আমি কখনোই শুরু করি না, এরা শুরু করে, আমি পাল্টা মার দিই। এই যে এরে তো এরে ভোদাফোন এর সাথে নিয়ে মাহমুদ মোর্শেদের যে আমি কেন কইছিলাম সাংবাদিকতা করেন, আমি এটা কইছিলাম। তারপরে তো আমি এর জন্য মাপও চাইছি, প্রকাশ্যে মাপ চাইছি, ওর পোস্টে যে মাপ চাইছি, ভিডিও করিয়া মাপ চাইছি, বলছি। হ্যাঁ, তো সেই জন্য ওর গায়ে লাগলো কেন, ভোদার গায়ে লাগলো কেন? হ্যাঁ, তো সে নিয়ে মহাভারত লিখেছিল বোধা কলে। হ্যাঁ, তো কারে কারে সাথে নিয়ে লিখেছিল আমার ওই তথাকথিত গালির বিরুদ্ধে করেছে, দেখেছেন তো? এই যে এরে নিয়ে সাথে নিয়ে দেখেছে। আগে এটা দেখেছিলাম না, তাসনিম খলিল, অনন্ত খলিল, এখন এরাও দেখেছেন তো? এগুলো হচ্ছে প্রগতিশীল বিএনপি। এর সাথে আছে চিহ্নিত শাহবাগী সাবেক ছাত্রলীগ। এই তাসনিম খলিল কিন্তু সাবেক ছাত্রলীগ। হ্যাঁ, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা এখন হাসিনা বিরোধী অবস্থান নিছে, কিন্তু এদের বুকের মধ্যে কেমন দগদগে ইসলাম বিদ্বেষ দেখেছেন তো? হ্যাঁ, এগুলো হইতেছে এক গ্রুপ। ভোদারের ধন্যবাদ যে গ্রুপটা দেখাই দেওয়ার জন্য। এডিটর সাহেব, ওই ভোদা যারে ট্যাগ করেছে সবাই দেখান। হ্যাঁ, আরে প্রোফাইলে ক্লিক করে পুরা ফেসবুক প্রোফাইল দেখান, এক কইরা 1 2 3 4 5 6 7 শেষ হচ্ছে না গা, 8 9 10 বুঝছেন কতগুলা, 11 12 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 দেখেছেন কতগুলো মাল। হ্যাঁ, বিএনপির মধ্যে লুকায় আছে। তো যাই হোক, তো এগুলোর কাম হচ্ছে ইন্ডিয়া কওয়া যে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের মতো ইসলাম কুপাইতে পারবো, আমরাও আপনার স্বার্থ রক্ষা করতে পারবো। তাই তো স্ট্যাটাসের মর্মার্থ, তাই না? স্ট্যাটাসে তো তাই লিখেছে। হ্যাঁ, তো ওই যে হেমন্তের একটা গান আছে না, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আসেন আমরা একটা প্রথম আলোর ফাজলামো দেখি। হ্যাঁ, দেখেন শিরোনামটা দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নাকি নষ্ট হচ্ছে এবং সেই সম্পর্কে জোড়া দেওয়ার উপায় কি এটা বাতলাই দিতেছে পালবাবু, বিরূপাক্ষ পাল। এখানে কইছে, এখানে আমাদের কারা? বিরূপাক্ষ, বালসিউন, আমরা কারা? যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়েছে আওয়ামী লীগের। বাংলাদেশের মানুষের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা আছে? নাই তো। বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে এখন, কারণ মনে করে সে হাসিনারে উস্টা দিবে। আওয়ামী লীগকে বাংলাদেশের সমর্থক মানে সুকারে বিরূপাক্ষ। হ্যাঁ, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে? হ্যাঁ, যে আওয়ামী লীগ দিয়ে জনগণকে বুঝাচ্ছ তুই? শুধু তাই না, এই খারাপ সম্পর্ক কিভাবে ভালো করা যায়, ঠিক করা যায় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, তার মানে এই আওয়ামী লীগ সরকারকে কিভাবে টিকায় রাখা যায় সেটার তালিম দিতে প্রথম আলোত বসে আর কি। হ্যাঁ, এইসব ধান্দাবাজি এই প্রথম আলো শেষ সময় এসে করে যাচ্ছে। 2 দিন পরে যে সরকার থাকবে না সেটা জানে ওই কাজ করে যাচ্ছে। তার মানে হইতেছে এই বিরূপাক্ষ আর এই প্রথম আলোর মিশনে হইতেছে আওয়ামী লীগকে টিকায় রাখা। এটা প্রথম আলোর একটা ইডিওলজি। এই বিরূপাক্ষ গলে ইকোনমিক টিচার, ও এখন আন্তর্জাতিক রাজনীতিও বুঝে গেছে। হ্যাঁ, হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টটা ছিল, তারপরে আবার ভাগছে। ওই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন জয় বাংলা করে দেয় না হ্যাকারেরা, তখন উইকলা ছিল চিফ ইকোনমিস্ট। এমনকি জনকণ্ঠে তো সাংবাদিকতা করেছে, তো ওই ক্যাঙ্কা বাকশালী মাল বুঝেছেন তো। আচ্ছা, এই যে এটা বড় লেখা প্রসব করিস, আপনারাও পড়েন দেখেন তো বুঝবার পারেন কিনা। কেন আমেরিকা বিলা হলো, ওই কোনটি লিখেছে কিনা, কোনটি উটকায় পাবেন না কেউলে। কেন বিলা হয়েছে আমেরিকা? হে বিরূপাক্ষ, খুব প্রফেসর হসু না, প্রফেসরই করিস বেটা, বালসুন হাসিনার দালাল। তুই আধা ঘন্টা নষ্ট করিস আমার, ওটা বারবার পড়েছি, তা বুঝবার পারিনি কেন আমেরিকা বিলা হলো। এক জায়গায় লিখেছে যে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাইতে শরম পাইছে বাংলাদেশ, এটার জন্য এত বড় লেখা লাগায়।
এই প্রথম আলো যারা লিখবি বুঝবেন এইগুলা হয় হাসিনা নয় ইন্ডিয়ার দালাল, নয় তো দুইটারই দালাল। বিরূপাক্ষ তুই যদি আবার কিছু লিখিস হাসিনার পক্ষে, তোর করলে খবর আছে। হ্যাঁ, আমার এক ক্ষুদ্র ভাতা কছে যে আপনি সবাক গেলেন কেন? আমি তো সবাক গেলাই না, হাসিনা গেলাই আর হাসিনার লেসপেন্সারদের গেলাই। আর যারা হাসিনা বিরোধিতার নাম কইরা ইন্ডিয়ার লেসপেন্সারি করে আসলে তাদের গেলাই। আমার তো এখন মনে হচ্ছে গালি দিয়ে লাভ হচ্ছে না, মনে হচ্ছে এইগুলোকে আপনি না থাপড়ালে থামবি না। হাসিনা না পড়া পর্যন্ত প্রথম আলো বাড়ির উপরে রাখবেন, না হলে কলে আঙ্কেরে মুক্তি নাই। হ্যাঁ, প্রথম আলো কলে এটা কঠিন সিরিয়া, ওইটাতে বাড়ির উপরে না রাখতে পারলে হাসিনা কলে আপনি হটাইবার পারবেন না, এটা মাথায় রেখেন, ভুলেন না। আমার এই টিপস কলে ভুলেন না।